তাজপুরের দ্বিতীয় পর্বে সবাইকে জানাই স্বাগত। এই পর্বে থাকবে আমি যে রিসর্টে উঠেছিলাম সেই রিসর্টের কিছু কথা এবং ব্রেকফাস্ট কোথায় করলাম, কখন পৌঁছালাম বিচে, এবং বিচে গিয়ে এই গরমে যে মানুষেরা আমাকে কমেন্ট করেছিলেন যে তুমি এখন গরমে কেন তোমরা সমুদ্র সৈকতে একবার যাচ্ছ না, বা সেখানকার কি সিচুয়েশন আমাদেরকে জানাচ্ছ না। তো সেই রকমই মানুষের জন্য আজকে সমুদ্র সৈকতে যাওয়া, এবং সেইখানে গিয়ে আমরা এই গরমে কি কি করলাম এবং কি ইভেন্ট আমরা নিজেরা তৈরি করেছিলাম, সমস্তটাই তুলে ধরেছি আমি আমার এই ব্লগে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আমার এইরকম ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে পৌঁছায়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামকেও ফলো করতে পারেন। যদি কারো কিছু জানার থাকে সেখানে আমাকে ডিএম করতে পারেন, আমি তার রিপ্লাই দেব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। এখন আমরা ঢুকে পড়েছি আমাদের গন্তব্যস্থল লেক ভিউ ভিলেজ রিসর্ট। এই রিসর্টকে নিয়ে আমার একটা আলাদা পর্ব আমি তৈরি করব, যেখানে সমস্তটাই তোলা থাকবে। এখানে কিভাবে আসবেন, বুকিং কিভাবে করবেন, সমস্তটাই। কিন্তু এখন আমরা এই রিসর্টে গিয়ে কি করলাম সেটা থাকবে এই পর্বে। তাহলে চলুন, আর রিসর্টটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভুলবেন না সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে। তাহলে দেখুন, আর আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে সেই রিসর্টে যেখানে আজকে তাজপুরে আমরা স্টে করছি। আর এই রিসর্টের মধ্যে কি কি আছে সমস্তটাই থাকবে এই ব্লগের মধ্যে। এইখানে সুইমিং পুল থেকে আরম্ভ করে আপনার বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট, সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ, একদম সমুদ্র ধার থেকে অনেকটাই ভেতরে এটা। কিন্তু এখানে আপনি এসে অনেকটাই শান্তিপ্রিয়ভাবে স্টে করতে পারবেন। এখানে এসে কোনো অশান্তির কোনো ব্যাপার নেই, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে এই হোটেলটা বা এই রিসর্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, এই রিসর্টের সমস্ত ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এই হচ্ছে সেই সুইমিং পুল যেখানে আজকে আমরা লাফাবো, ঝাঁপাবো, সমস্ত কিছুই করব। আর এই হচ্ছে তার সারাউন্ডিং, এই পুরো এরিয়াটা। তো এখন এখানে কি কি হয় না হয়, এখানে কটা রুম আছে, কত ভাড়া, সমস্তটাই আমার এই ব্লগের মধ্যে আমি দেবো এবং আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন আর অরিন্দম জার্নিকে পাশে রাখুন, এইভাবেই যেন আরও অনেক ইন্টারেস্টিং কিছু এপিসোড নিয়ে আপনাদের কাছে আসতে পারি। তো চলুন শুরু করা যাক এর এপিসোড। হচ্ছে রুমের দিকে। আর এই রুমটা এখন আমাদের 3টে রুম বুক করা হয়েছে, তার মধ্যে এটা হচ্ছে সব থেকে বড়। এখন আপাতত এই একটা রুম দেবে আমাদের ড্রেস ফ্রেস চেঞ্জ করার জন্য, তারপরে আস্তে আস্তে রুম ক্লিন করে নেওয়ার পরে বাকি রুমগুলোকে দেবে। তো চলুন রুমটা দেখুন। এখন বেরোলাম হচ্ছে রুম থেকে, বেরিয়েছি সকালবেলা ভোর 5টার সময়। ঢোকার পরে একদম ঠিক ছিলাম না,
এসে একটু রেস্ট নিয়েছি, সারা রাত একদম রাস্তার মধ্যে জায়গা। তো এখন হবে ব্রেকফাস্ট হওয়ার পরে সোজা সুইমিং পুল হওয়ার পর তারপরে আমরা চান করে আরেকবার চান করে নেবো, মানে এখানকার জলের ডিফারেন্স থাকে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জায়গা। এখানে যে ব্রেকফাস্ট আমরা করছি সেটা হচ্ছে সমস্তটাই আমাদের পছন্দের। আপনার যদি পছন্দসই কোনো খাবার খেতে ইচ্ছা করে এবং সেটা যদি তাদের মানে খাদ্য তালিকার মধ্যে থাকে, তাহলে অবশ্যই তারা কিন্তু সেটা রেডি করে আপনাকে সার্ভ করবে। তাহলে আপনারা যখন খাবেন, খাওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে দাদাদেরকে ইনফর্ম করলেই দাদারা সেই খাবার আপনাদের সামনে তুলে ধরবে। এখন আমরা চলে এসেছি হচ্ছে একদম তাজপুরে, আর এই তাজপুরের এখন সি বিচের একদম ধারে। এই হচ্ছে সি বিচ। তো এই সি বিচে এখানে যা টেম্পারেচার সব আমরা গুগল দেখছিলাম, বাঁকুড়া দুর্গাপুর এই জায়গার টেম্পারেচার হচ্ছে প্রায় 42-45 ছোঁয়াছুঁই। এখানে হচ্ছে 35-37 এরকম। মানে ওয়েদারটা সেরকম যে খুব হিটেড ওয়েদার সেটা নয়, এখানে আরামসে এখানে এসে আপনারা থাকতে পারবেন। আর প্রায় এখানে ভিড়ও আছে, মানে এখানে অনেকজনই এসছে এখানে এই গরমের মধ্যে এখানে সমুদ্রতে। তো সেরকম কোনো যে গরম টেম্পারেচার লাগছে সেটা কিন্তু নয়। অনেকে বলে যে এই টাইমে যাওয়া উচিত না, কোনো ব্যাপার নেই, এই টাইমে আসলেও কোনো ক্ষতি কিছু নেই, সমুদ্রটা আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার দাঁড়িয়ে আছে একদম সি বিচের কাছে। জায়গাটা বসে এত ঠান্ডা হাওয়া, প্রচন্ড ঠান্ডা হাওয়া এখানে। এখানকার এই হচ্ছে সি বিচ, আর আমরা সব এখানে বসে আছি এখন সবাই মিলে। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানকার অ্যাটমসফিয়ারটা একদম, মানে আমি আগেও বললাম এখনও বলছি, দুর্গাপুর বা বাঁকুড়ার মতন এরকম কিন্তু নয়। এখানকার সিচুয়েশন একদম পুরো কুল যেটাকে বলা যায়। খুব জোর হলে এখানকার যা টেম্পারেচার দেখছিলাম সেটা খুব জোর, মানে 37 পর্যন্ত হচ্ছে। মানে অসাধারণ এখানকার ওয়েদার। যে একটা গরমকালে আমরা যে এসেছি এখানে কড়া রোদ সেটা কিন্তু নয়, একদম হালকা যেটা নেওয়া যাবে সেরকম রোদ। প্রচণ্ড ভালো লাগে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আপনারা এই টাইমে আসতে পারেন। আমাকে অনেকজন কমেন্ট করেছিল যে দাদা এই টাইমে দীঘা যাওয়া যায় কি না। তো আমি বলবো যে হ্যাঁ, এই টাইমে এলেও কোনো ক্ষতি কিছু নেই, কিন্তু এসি রুম বা এসি গাড়ি প্রেফার করাটাই বেস্ট আর কি আসার টাইমটা। কিন্তু এখানে এলে মোটামুটি ঠান্ডা হাওয়া, কোনো অসুবিধা কিছু হবে না। তো দেখুন এখানকার পুরো, আমাদের অলরেডি ছেলেরা সব নিচে নেমে গেছে, জলের ওখানে নেমে গেছে। সবাই এনজয় করছে দেখুন। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের পানে, পানসা জলে যাই